দশমীর মধ্যে ন্যায় বিচার না হলে দুর্গা বরণ করতেই যাব না। উৎসব প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী অপরাজিতা আড্ড। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দুর্গাপুজোর আর একটা মাস বাকি। এই সময় দেখা যায় প্রত্যেক বছর দোকানে দোকানে মানুষের ঢল। তবে এই বছর ব্যাপারটা একেবারেই আলাদা। আরজিকর কাণ্ড কেটে গিয়েছে 1 মাস হলো, এখনো নির্যাতিতার ন্যায় বিচার হয়নি। আন্দোলনে পথে নেমেছে টলিপাড়ার তারকা থেকে সাধারণ মানুষ। এর মতো অবস্থায় উৎসবে ফেরার কথা উঠেছে। কি মনে করছেন অভিনেত্রী অপরাজিতা আড্ড? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, এবছর উৎসবে ফেরার কথা ভাবতেই পারছি না। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি ক্ষোভ উগরে দেন। অভিনেত্রী জানান, আজ খুব কষ্ট পেয়েছি। আমি আশায় বুক বেঁধেছিলাম, ভেবেছিলাম আজ ইতিবাচক কিছু দেখতে পাবো। আমি খুব আবেগপ্রবণ মানুষ। নির্যাতিতার বাবা মার কেমন লাগছে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। মেয়েটির উপর পাশবিক অত্যাচার হয়েছে। এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আমি পুজো, উৎসব, আনন্দ এগুলো কিছুতেই ভাবতে পারছি না। অভিনেত্রী জানান, তিনি প্রত্যেক বছর নবমী পর্যন্ত কাজ করেন, দশমীতে আনন্দ উৎসবে মাতেন। অভিনেত্রী বলেন, পুজো, উৎসব এভাবে ভাবতে পারছি না, তবে কাজ করব। কাজ না করলে তো আমার সংসার চলবে না। তৃতীয়া থেকে নবমী পর্যন্ত আমি কাজই করি। দশমীর দিনটা বরণ করি, নাচতে নাচতে বিসর্জনে যাই। তবে এবছর যদি দশমীর আগে সুবিচার না পাওয়া যায়, তাহলে আমি আর মাকে বরণ করব না। এবার আমি কারোর জন্য কোনো কেনাকাটা করব না, এমনকি ছোটদের জন্য কেনাকাটা করব না। বাচ্চাদেরও বোঝা উচিত উৎসব না হওয়ার অর্থ। অপরাজিতা নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, আজ সুপ্রিম কোর্টে শুনানির পর আমার সমস্ত আশাকে হতাশা ধর্ষণ করে চলে গেছে। আমার আশা ও তিলোত্তমার মতো বিচার চায়। সুবিচার না হলে কিভাবে উৎসবে ফিরবো? সে তো নিজের অনুভূতির সাথে মিথ্যাচার হবে। প্রত্যেক বছর তৃতীয়া থেকে নবমী পর্যন্ত কাজ করি, দশমীতে মাকে বরণ করি, বিসর্জনে নাচি, সকলকে মিষ্টি খাওয়াই। সুবিচার দাও মা, না হলে এবছর প্যান্ডেলে গিয়ে যে তোমায় বরণ করতে পারবো না। বাপের বাড়ির মানুষকে সুবিচার না দিয়ে চলে যাবে আর মানুষ মিথ্যে উৎসব করবে? কি করে হয় মা? মানুষকে মন থেকে উৎসব করার ব্যবস্থা করে দাও। প্রত্যেক বছর পুজোয় সবার জামা নিজের হাতে কিনি, সবাইকে আমি পৌঁছে দিই। এবার যদি বিচার না হয়, তাহলে ছোটরাও তা থেকে বঞ্চিত হবে। তারাও বুঝতে শিখুক, মনুষ্যকুল যখন খারাপ থাকে তখন নতুন জামা ও আনন্দ থেকে বঞ্চিত সকলকে হতে হয়। সেখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই। তিলোত্তমাদের জিতিয়ে দাও মা। বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।